প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর বীজগণিতের 3.3-এর উদাহরণ 22, 23, 24, 25, 26 এই 5টি গণিতের সমাধান করব। তাহলে আমরা প্রথমে ধরো 22 নম্বরে কী কী আছে দেখি। 22 নম্বর বলতেছে এখানে a স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস b স্কোয়ার। দেখো এখানে আছে a স্কোয়ার মাইনাস, এটা আমরা ব্র্যাকেটভুক্ত করব। এটা করতে হবে কি আমাদের ব্র্যাকেটভুক্ত। এখানে একটা সূত্র আছে কি a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। তাহলে এখানে a মাইনাস b হোল স্কোয়ার, তারপর এটা হবে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা। প্রথম হবে a মাইনাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তারপর হবে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এই দুইটা সূত্র দিয়ে এই অঙ্কটা আমরা সমাধান করব। কিভাবে? তাহলে সমান দেখো এই a স্কোয়ার মাইনাস, এটা যদি আমরা ব্র্যাকেটভুক্ত করি তাহলে 1 কে যদি আমরা a ধরি তাহলে a স্কোয়ার প্লাস মাইনাস কি মাইনাস 2ab মানে b প্লাস এই মানে হয়েছে প্লাস এই b স্কোয়ার। দেখো তো আমরা 1 এর উপর a স্কোয়ার দিলেও 1 না দিলেও 1, তাহলে 1 ঠিক আছে। মাইনাস 2b, এই 2 কে 2b গুণ করলে এই 2b, তারপরে প্লাস এই b স্কোয়ার। তাহলে এটা ব্র্যাকেটের ভিতর যখন করছি, আর যদি মাইনাস সাইন থাকে ব্র্যাকেটের ভিতর যাইতেও সাইন পাল্টাবে, আর ব্র্যাকেট থেকে বাইরে হতেও সাইন পাল্টাবে। এটা হচ্ছে বিয়োগ, অর্থাৎ বিয়োগ মধ্যে আমরা নিচের সাইনগুলো সব পাল্টে যাই। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এভাবে পাল্টে যাবে। তাহলে a স্কোয়ার এখানে মাইনাস এই মানে এখানে 1 ধরলাম, আর b মানে b তো আসেই, তাহলে এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই যে এই মানে হয়েছে এই প্লাস মাইনাস মাইনাস, এই মাইনাস হয়েছে প্লাস, তাহলে a স্কোয়ার মাইনাস 2a প্লাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস 2a প্লাস b স্কোয়ার মানে কি a মাইনাস b হোল স্কোয়ার। কথাটা বুঝেছো? তাহলে এখানে যদি আমরা এই a স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার মানে 1 মাইনাস b মানে b, ঠিক আছে। এখানে লিখে দিতে হবে সূত্র প্রয়োগ। আমরা সূত্র প্রয়োগ কোনটা করছি? মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। এটা কেন লিখে দিচ্ছে আমাদের a মানে 1, এই জন্য। যদি এটা লিখতে একটু সলক একটু দেখতো তাহলে শুধু সূত্র প্রয়োগ লিখে দিলে চলতো। তারপর আস্তে আস্তে এখন হচ্ছে আমাদের কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলায় এটা মানে এ ধরলাম 1 মাইনাস b সমান আমরা b ধরলাম। এই দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। আমি যদি a মানে এত আসে, b মানে এখানে 1 মাইনাস b ধরলাম, এই 1 মাইনাস b, এটা মানে b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b। কথাটা বুঝতেছো? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা আছে এখানে এই যে a মানে a প্লাস b মানে 1 মাইনাস b, তৃতীয় বন্ধনী a মাইনাস b বুঝছো? এখানে কি করলাম এই a প্লাস এই b ইন্টু এই a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা। এটা লিখে দিতে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, ঠিক আছে। কারণ এখানে b মানে 1 মাইনাস b, এই জন্য আমরা এটা লিখছি। তাহলে এখন আমরা ব্র্যাকেট মুক্ত করি, একটু সাজাই। এই a প্লাস
ওয়ান প্লাস মাইনাস বি, আর এটা এ মাইনাস ওয়ান মাইনাস কি প্লাস বি। ঠিক আছে, একটু সাজিয়ে লিখি এ মাইনাস বি প্লাস ওয়ান। ঠিক আছে, এটা এ প্লাস বি মাইনাস ওয়ান। একটু দেখো তো হয়েছে কিনা। আমরা আমাদের এইটা হচ্ছে আমাদের আনসার। একটু তোমরা দেখতে পারো আরো একটু। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। আশা করি তোমরা এটা বুঝেছ। আমি আরেকবার বলতেছি, এ স্কোয়ার মাইনাস এটা ব্র্যাকেটের ভিতরে এনে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে বসে নেব। এ মানে যদি ওয়ান ধরি, বি মানে তো বি আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তারপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সময় যদি বি ধরি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, তারপর এটা আমরা একটু সাজিয়ে লিখলাম, আমাদের আনসারটা হয়ে গেল। আশা করি তোমরা এখানে বুঝছো। এখানে আমরা কি করছি, ওইখানে তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এখানে সাজাচ্ছি। ঠিক আছে, ওকে। তারপর আমরা 23 নম্বরে চলে যাই। 23 নম্বর, 23 হচ্ছে এখানে করি 23 হচ্ছে এ পাওয়ার এ টু দি পাওয়ার 4 প্লাস 64 বি টু দি পাওয়ার 4। ঠিক আছে, দেখো এখানে 23 নাম্বার, এটা যদি আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারে নিয়ে যাই, তাহলে আমাদের এখানে অঙ্কটা ভালো করে বুঝতে হবে। কারণ এখানে যদি মাইনাস থাকতো, তাহলে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা দিয়ে করে ফেলতে পারতাম। ঠিক আছে, এখন এখানে আছে এফ টু দি পাওয়ার 4 প্লাস 64 বি টু দি পাওয়ার 4। তাহলে আমরা এটাকে প্রথমে কি করব, দেখো সমান এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 18 কত 66 বি স্কোয়ার হোল স্কোয়ার। তারা বুঝেছ, 18 66 বি পাওয়ার পাওয়ার যোগ 4, এ স্কোয়ার হোল স্কোয়ার মানে পাওয়ার পাওয়ার যোগ এ টু দি পাওয়ার 4। আমার অঙ্কটা ঠিক আছে, কিন্তু এটাকে যখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করতে যাব, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এটা স্কোয়ার প্লাস 2a প্লাস বি প্লাস বি হোল স্কোয়ার সূত্রে প্রথমে নিয়ে যাই, সমান এ স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার সূত্রকে স্কোয়ার প্লাস 2ab। এ মানে কি, এখানে স্কোয়ার, এ মানে কি স্কোয়ার, সরি এ মানে স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র নিলে আমরা কি করব, স্কোয়ার প্লাস 2 এ মানে স্কোয়ার, বি মানে কি 8 বি স্কোয়ার। ঠিক আছে, প্লাস বি স্কোয়ার। আপনারা বুঝেছ, এখানে স্কোয়ার প্লাস বি আমরা এটা এ টু দি পাওয়ার 4, এটাকে বাংলাতে স্কোয়ার হোল স্কোয়ার, এটাকে 8 বি স্কোয়ার হোল স্কোয়ার, দুটোকে বাংলা। তাহলে স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2ab, এ মানে কি স্কোয়ার, বি মানে 8 বি স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস a বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার সূত্রকে a প্লাস b হোল স্কোয়ার, এ মানে কি স্কোয়ার, b মানে কি 8b স্কোয়ার। তাহলে আমরা এটা লিখব a স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার। কথাটা বুঝেছো? এটা কি সূত্র, a প্লাস b হোল স্কোয়ার সূত্র, a মানে a স্কোয়ার, b মানে 8b স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। এখন কথা হচ্ছে, এই অঙ্কটা কি আমাদের মাঝখানে আছে, আমাদের এই অঙ্কের মধ্যে আছে? এই 8 দুগুণ 16 a স্কোয়ার b স্কোয়ার, এটা কি আমাদের অঙ্কে আছে? নিশ্চয় নেই, কারণ অঙ্কের মধ্যে আমাদের এই
8 × 16 a স্কোয়ার বি স্কোয়ার, এই 16 a স্কোয়ার বি স্কোয়ার আমাদের এই অঙ্কের মধ্যে নেই। তা নাই যখন এখন অঙ্কে নেই, এটা আমরা ধরি কীভাবে, এটা আমরা মাইনাস করে দেবো, কারণ জামালাম নিয়ে লাভ নাই, মাইনাস করে দিলাম এই 16 a স্কোয়ার এ বি স্কোয়ার। ঠিক আছে, এখন আমাদের কি হচ্ছে একটু দেখো তো, সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 কত 16। দেখো তো কি হচ্ছে, এটা মানে যদি এ ধরি, এটা মানে যদি বি ধরি, a স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমাদের ফরে গেছে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটা মানে যদি এ ধরি, এটা মানে যদি বি ধরি, তাহলে আমরা সূত্র মতো করে ফেলি a প্লাস বি মানে কি 4ab, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, সমান একটু সোজা করতে পারো, এটা a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, বি মানে 8b স্কোয়ার, তারপরে a স্কোয়ার মাইনাস 4ab প্লাস 8b স্কোয়ার। আমরা একটু কি সোজা করে সাজাইলাম। এটার মধ্যে কোনো আবার উৎপাদক বা কোনো সূত্র আমাদের প্রয়োগ করছি না, একটু দেখা যায়। এটার মধ্যে হবে না, সূত্র প্রয়োগ হবে না, উৎপাদক হবে না, এটাতে এ সূত্র হবে না, উৎপাদক হবে না। তাহলে এটা হচ্ছে কি আমাদের আজকের এই ম্যাথের আনসার। আশা করি তোমরা বুঝেছ। আমরা প্রথমে এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলছিলাম। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ইংরেজিতে দেখতেছি এখানে এই 8 × 16 স্কোয়ার বি স্কোয়ার আমাদের অঙ্কে নেই। তা আমরা সূত্রের প্রয়োজন এটা করছি, কিন্তু আবার এখানে মাইনাস করে দিছি। মাইনাস করে দেওয়ার পর আমাদের কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলার আরেকটা ফর্মুলা এখানে সৃষ্টি হয়ে গেছে। এখন তাইলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা একটু সাজিয়ে আমরা এটা বসালাম। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তাইলে তারপর আমরা চলে যাই 24 নম্বরে। আমরা এখন করব কত নাম্বার, 24। আচ্ছা, তাহলে 24 নাম্বার করলে আমরা এখানে করি 24 নাম্বার হচ্ছে এখানে করি 24 s স্কোয়ার প্লাস 12x প্লাস 35 উৎপাদক, সরাসরি উৎপাদক করা যাবে। এটা এটা মূলত দুই রকমেই করা যাবে। এটা একটা হচ্ছে উৎপাদক মিডল টার্ম করে করা যাবে, আবার এটা সূত্র এক্স বর্গ সম্বলিত সূত্রের মধ্যে 4 নম্বর সূত্র যেটা, কোনটা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই সূত্র দিয়েও করা যাবে। এটা হচ্ছে 4 নম্বর সূত্র বর্গ সম্বলিত সূত্রের মধ্যে। এটা এই সূত্র এই পর্বটা এখানে আলোচনা করা হয়েছে একদম প্রথম। এইটা একটু দেখে নিলে এই সূত্র সম্বলিত সূত্র কীভাবে আসে, সূত্র বা সিদ্ধান্ত সমূহ আমি এখানে প্রমাণ সাপেক্ষে এখানে আলোচনা করেছি, সেটা দেখে নিই। তাহলে আমরা এটা প্রথমে আমরা ওই যে যদি মিডল টার্ম করি, তাহলে এই দুইটা গুণফল কত হবে, 35 s স্কোয়ার প্লাস তারপরে মাঝখানে কত 12x প্লাস 12x। এখন এই মাঝখানেরটাকে দুইটা রাশিতে পরিণত করতে হবে। মাঝখানেরটাকে ব্যাংকে দুইটা রাশিতে পরিণত করতে হবে, যাতে যোগ অথবা বিয়োগ করলে 12x মিলে, আর গুণ করলে ওই যে 35s স্কোয়ার মিলে। আমরা কি করতে পারি, আমরা 35কে লসাগু আকারে করতে পারি, 5 দিয়ে যাবে, 5 7 35, একটা 5 একটা 7 পাচ্ছি,
আমাদের অঙ্ক তো অটোমেটিকলি হয়ে যাচ্ছে, তাই না? ওই এক্স প্লাস 5 কত হয়, 5 প্লাস 7 কত হয় 12 এক্স হয়েছে। তারপর গুণ করি 5 7 কত 35 এস স্কোয়ার মিলছে। তাহলে আমাদের অঙ্ক এখানে হয়ে গেছে। যেমন এখানে নিই এস স্কোয়ার প্লাস 7 এক্স প্লাস 5 এক্স, ঠিক আছে, প্লাস 35। দেখো এই যে 7 আর 5 কত 12x, 7x 5x কত 12x, আবার 5 7 কত 35 x x s স্কয়ার মিলে গেছে দুটো গুণফল। অর্থাৎ এই প্রান্তীয় রাশি দুটি গুণফলও মিলছে, আবার মাঝখানে একটা যোগ করেও আমাদের মিলে গেছে। তাইলে এখন আমরা এখানে কি করতে পারি, x কমন নাও, x যদি কমন নিই আর তাকে হতো x প্লাস এখানে x যদি কমন চলে যায় আর তাকে কি হতো 7 প্লাস এখানে 5 যদি আমি কমন নিই আর তাকে x কেন 5 নিচ্ছি, 5 না নিয়ে x নিতে পারতাম, কারণ এটার সাথে মিলতে হবে। এটার সাথে যদি না মিলে এটা, তাহলে অঙ্কটা হবে না। তাইলে আমরা x যদি মিলাইতে যাই তাহলে আমাকে 5 কমন নিতে হবে, প্লাস প্লাস 5 দিয়ে 35 কে ভাগ দিয়ে 5 7 35। কমন মানে কি, কমন মানে ভাগ, কমন মানে কি ভাগ। তাহলে আমরা এই দুটো মিলে গেছে যখন অঙ্কটা সঠিক আছে ধরে নিতে পারি। এই দুইটা থেকে আমরা একটা নিই x প্লাস 7 ইন্টু x প্লাস 5, এই দুইটা, এটা হচ্ছে আমাদের আনসার। বন্ধুগণ এখানে এটা আরেকটু অন্যভাবে করা যায়, কি 4 নম্বর সূত্র, বর্গ সম্বলিত সূত্রের 4 নম্বর সূত্র। আমি এটাও করে দিচ্ছি, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করতে পারো, ঠিক আছে। আমি এখানে সেটাও করে দিচ্ছি, এখানে আমি সেটাও করে দিচ্ছি, অথবা দিয়ে ফাঁসে করে দিচ্ছি, অথবা কত 24 নম্বর অথবা আমি করে দিচ্ছি। এটা একটা 4 নম্বর সূত্রটা কি আমি এখানে লিখে দিচ্ছি। 4 নম্বর সূত্র হচ্ছে x প্লাস ইন্টু এক্স প্লাস বি, এটা সমান আমরা পাই এস স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই সূত্রটা দিয়ে আমরা এই অঙ্কটা আমরা সমাধান করতে পারি। আমি করে দিচ্ছি, তোমাদের যদি সেটা সুবিধা লাগে ভালো লাগে ওটা দিয়ে করবে, নইলে এটা ভালো লাগলে এটা দিয়ে করবে। তাহলে আমরা এই আমাদের ধরাটা কি এস স্কোয়ার প্লাস 12 এক্স প্লাস 35। তাহলে আমরা 35 কে ব্যানি কি পেয়েছি, একটা 7 পাইছি আর একটা কি পেয়েছি 5, তাই না? তাহলে আমরা এখান থেকে আমরা কি নেব, প্রথমটা কি এস স্কোয়ার সূত্র, এস স্কোয়ার প্লাস এ মানি 7 পাবো, এ মানি কি নেব 7x, বি মানি কত পাইছি 5x না। আমরা একবারে সূত্রটাই করে দিই, এ মানি কি ভাই নিচে আমরা এ মানি পাইছি 7, বি মানি পাইছি 5, তাহলে 7 প্লাস 5 ইন্টু x, তারপরে প্লাস এ বি মানি 7 মানি এ ইন্টু বি মানি কত 5। বুঝছো কিনা দেখো, সরাসরি 4 নম্বর সূত্র বর্গ সম্বলিত সূত্রাবলীর মধ্যে 4 নম্বর সূত্র কি, x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এস স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা হচ্ছে বর্গ সম্বলিত সূত্রাবলীর 4 নম্বর সূত্র। তাহলে 4 নম্বর সূত্র আমরা দেখি এস স্কোয়ার প্রথমে আছে, এস স্কোয়ার দিলাম, কারণ x মানে x আছে, এ বি জায়গার মধ্যে আমরা এ মানে 7, বি মানে কত 5, তাহলে এস স্কোয়ার প্লাস এ প্লাস বি, এই এ প্লাস বি ইন্টু ওই এক্স প্লাস এ বি, এ মানে 7, বি মানে 5, এ বি মানে কি গুণ, ঠিক আছে। তাহলে এটা কি বুঝছো কিনা আপনারা সবাই দেখো তো এই সূত্রের মতো পড়ছে কিনা, কারণ আমরা এখানে এ মানে নিচে 7, এই 7 5 12, দেখো 12x, ঠিক আছে। আবার সূত্র এস স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, আমাদের সূত্র মতো এটা হয়ে গেছে। তাহলে এটা কোন সূত্র বসছে, সূত্র বসছে x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, x প্লাস এ মানে কত 7, ঠিক আছে, ইন্টু
x প্লাস b মানে কত 5 এটা হচ্ছে আমাদের এই आंसर এই দেখো এই आंसर ঠিক আছে বুঝছো স্যার হ্যাঁ কিভাবে আমরা এখানে আরেকটা লাইন লিখে দিতে পারি তোমরা বুঝো মতো এই যে এখান থেকে লিখি সমান s স্কয়ার প্লাস 7x প্লাস 5x যেভাবে বাংছে আর কি 35 এইটা দিয়ে তোমরা করতে পারো এখানে এই দেখো s যখন কমন নিছো এই যে 7 প্লাস ax এসে যাবে এখানে এটা বুঝার জন্য এটা না দিলেও চলবে আমি তোমার বুঝার জন্য এটা করেছি ঠিক আছে আমাদের তাইলে 24 নাম্বারও ক্লিয়ার এখন আমরা করব কোনটা 25 নাম্বার কত করব 25 নাম্বারটা আমরা এখানে করি একসাথে যদি করে দিতে পারে তাইলে ভালো 25 নাম্বার আমরা এখানে করব কত এখন 25 নাম্বার 4 নাম্বার কি বলা আছে s স্কয়ার প্লাস x মাইনাস 20 s স্কয়ার প্লাস x মাইনাস 20 s স্কয়ার প্লাস x মাইনাস 20 এটা উৎপাদক বিশ্লেষণ করতে পারবে আবারও ওই সূত্র দিয়ে তো আমি দুটাই করে দেব তাহলে উৎপাদক বিশ্লেষণ করলে কি প্রান্তীয় রাশির গুণফল কত প্লাস s স্কয়ার মাইনাস 20 s স্কয়ার তার মানে মাইনাস 20 s স্কয়ার তাহলে এখানে আমরা কত পাচ্ছি মাইনাস 20 s স্কয়ার এই দেখো মাইনাস 20 s স্কয়ার আবার মাঝখানে আছে শুধু প্লাস x কে আমাদের দুই ভাগে ভাগ করতে হবে দুইটা রাশি এখানে বের করতে হবে দুইটা রাশি বের করে দুইটা রাশির গুণফল এই প্রান্তীয় রাশি দুটি গুণফলের সমান হতে হবে আর যোগ অথবা বিয়োগ করলে এই প্লাস x কত হবে তাহলে আমরা যদি এটাকে ভাঙি তাহলে আমরা কত পাবো 5x ইনটু কত 4x ঠিক আছে না মাইনাস প্লাস 5x ইনটু মাইনাস 4x ইনটু মাইনাস 4x দেখো তো প্লাস মাইনাস আর মাইনাস সাইডে ফাংশা 20 x s স্কয়ার মিলছে আচ্ছা আর পাঁচটা x টাকে যদি আমরা এটা বিয়োগ দিই মাইনাস 4x বিয়োগ দিই তাহলে আর থাকে কত প্লাস x এই দেখো সমান s স্কয়ার প্লাস 5x মাইনাস 4x মাইনাস কত 20 দেখো পাঁচটা x টাকে দুটো দুই সাইডে নিয়ে বিয়োগ আগে বলছি অনেকবার বলছি দুটো দুই সাইডে নিয়ে বিয়োগ দুটো একই সাইডে যোগ তাহলে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে বিয়োগ হবে তাহলে 5x থেকে 4x গেলে আমার আত্মাকে যেহেতু 5 বড় তার আগে প্লাস আছে প্লাস x ঠিক আছে আর যদি গুণ দিই 4 5 হতো 20 প্লাস মাইনাস হতো মাইনাস x হতো s স্কয়ার দুইটা গুণফল আমার মিলে গেছে তাইলে এখানে আমাকে s কমন নাও আর তাকে x প্লাস 5x থেকে s কমন গেলে আর তাকে হতো 5 মাইনাস এখানে 4 কমন নাও তাইলে আর তাকে x মাইনাস কি এই মাইনাস কি গুণ করলে প্লাস 4 5 20 তাইলে আমার এটা আর এটা মিলে গেছে এটা আর এটা মিলে গেলে আমার অঙ্ক ঠিক আছে ধরে নিতে পারো এটা আশা করি বুঝছো তোমরা বুঝছো তো এই যে s কমন নিছি কমন মানে ভাগ x যে s করকে ভাগ দিলে x থাকবে প্লাস এখানে ভাগ দিলে x এর চলে গেল আর 5 মাইনাস 4x মধ্যে 4 কমন নিই x নিতে পারতাম 4 নিলাম কেন কারণ এটার সাথে মিলতে হবে তাহলে 4 কমন নিলে আর x মানে হয় যে প্লাস 4 5 হতে 20 পাই তাহলে এটা আর এটা মিলে গেছে না এই দুটো থেকে হবে একটা x প্লাস 5 ইনটু কমন নিছি x মাইনাস 4 এই দুটো মিলে একটা কি হবে একটা কমন হবে এইটা হচ্ছে আমাদের এই অঙ্কটার आंसर বন্ধুরা একইভাবে এটা এইভাবেও করতে পারো এই যে অথবাদি একইভাবে ওই x প্লাস a ইনটু x প্লাস b এর সূত্র এটা দিয়েও করতে পারো কিভাবে জানো আমরা যখন আমি এখানে করে দিচ্ছি অথবা দিয়ে অথবা 85 এর
অথবা, ঠিক আছে, 19 অথবা, আমি অথবা দিয়ে এখানে এটা করে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে এটা অঙ্ক কি এস স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20, ঠিক আছে, তাহলে সমান আমরা বাংলাছিলাম কি এক্স প্লাস 5x মাইনাস 4x মাইনাস 20। আমার সূত্র কি এস স্কোয়ার, প্রথমে এস স্কোয়ার, ঠিক আছে, প্লাস এখানে 5 প্লাস নিলেও এ মানে 5 প্লাস বি মানে -4, বি মানে কি -4, তারপরে এই এক্স এটা কমন নিছি আর কি, এখানে যদি এক্স এটা আমি কমন নিই তাহলে থাকবে এখানে আর কি 5 প্লাস আমার সূত্র হচ্ছে কি প্লাস বি মানে কি -4, বি মানে কি -4, বি মানে কি -4, এই -4 দিলাম এ প্লাস বি ইনটু ওই এক্স এটা দুটো থেকে কমন নিলে মাইনাস আবার প্লাস কত প্লাস এ বি 5 ইনটু -4, বি মানে কি এ বি মানে কি -4, বি মানে কি -4। অঙ্কটা বুঝছো? আমরা সরাসরি এই ক্লাইনটা না দিলেও চলবে, এটা তোমরা বোঝার জন্য দিছি। এইটা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র কি এস স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স। এই দেখো এস স্কোয়ার প্লাস এই এ প্লাস বি মানে -4 ইন্টু এক্স, তার মানে এখান থেকে আমি এক্স কমন নিছি, তাহলে আর থাকবে 5 আর সূত্রের প্লাস -4 হচ্ছে বি প্লাস এ বি, এই এ বি, তাহলে এ মানে 5 বি মানে -4, বুঝেছ? তাইলে এটা আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে শেষ করি। আচ্ছা, তাহলে এটা সূত্র কি এক্স প্লাস এ এক্স প্লাস বি, তাহলে এক্স প্লাস এ মানে হচ্ছে কি 5, এ মানে কি 5 আর বি মানে এক্স প্লাস বি মানে হচ্ছে কি -4, একটু সোজা করি এক্স প্লাস 5, ঠিক আছে, ইন্টু এক্স প্লাস -4, এটা হচ্ছে আমাদের আনসার। এখন এই দুটি আনসার ঠিক আছে কিনা দেখো, তাহলে তোমরা এটা এই মিডল টার্ম দিয়ে করতে পারবে, আবার ওই চতুর্থ সূত্র এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র দিয়েও করতে পারবে। আমি 24 এবং 24-এর অথবাও করে দিলাম, আবার 25-25-এর অথবাও করে, যেটা ভালো এটা করতে পারো। তার মাঝে 26 নাম্বার, আমরা 26 নাম্বারটা কোথায় করবো, এখানে করে দিই 26, দেখি একবার শেষ করে দিই, এখানে করি আমরা 26 কি আছে 3 এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 40 কি 40, তাহলে আমরা মিডল টার্ম দিয়ে করে ফেলি। মিডল টার্ম দিয়ে করলে এই দেখো, এই আমি প্রান্তীয় রাশি দুটো গুণ করলে পাবো এই যে 3 এস স্কোয়ার প্লাস -14, আমি যদি গুণ করি তাহলে কত 3 14 মাইনাস 3 14 42 এস স্কোয়ার আমার গুণ, আর যোগ বা বিয়োগ করে মিলে তো হবে -x, ঠিক আছে। তাহলে দেখো তো আমরা কি করতে পারি, 42-টা আমরা করে ফেলতে পারি। তারপরে তোমরা কিভাবে বের করবে, এই যে 42কে লসাগু করবে 21, 3 দিয়ে দিলে 3 7 21, তাহলে এখানে আমরা 3 দুগুণ কত 6 পাচ্ছি, 6 গুণ 7 6 কত 42 মিলছে, আবার 7 থেকে 6 গেল হতো x, এই -x মিলছে, যোগ বিয়োগ করলে -x মিলছে, মানে একটা x আর কি, 7টা x থেকে 6টা x গেলে একটা x, আর গুণ করলে 3 14 42 প্লাস এই যে -x এস স্কোয়ার মিলছে, তাইলে আমরা লিখি সমান 3 এস স্কোয়ার মাইনাস 7x প্লাস 6x মাইনাস 40। আসুন আমরা আবার একটু মিলে দেখি, এই দেখো -7 প্লাস 6 কত প্লাস মাইনাস কি মাইনাস 6 7 42 x এস স্কয়ার মিলছে, প্রান্তীয় রাশি গুণফল মিলছে। -7x থেকে +6x
মাইনাস 7টা এক্স থেকে প্লাস 6টা এক্স গেল আর মাইনাস এক্স মানে একটা এক্স 7টা থেকে 6টা এক্স বা আর একটা এক্স ওয়ান এটা দিই না দিয়ে একে অর্থাৎ কিন্তু দেন তাহলে সমান এখানে আমরা কমন নিতে পারি কত এক্স আর তো মিলতেছে না 3 মিলি মিলতেছে না এক্স এ কমন নিতে পারো তাহলে এক্স কমন নিলে আমাদের থাকে আর কত 3x মাইনাস এক্স কমন নিছি থাকবে কত 7 তারপরে প্লাস আমরা 3x কেমনে পাবো এখানে 2 কমন নিতে হবে 2 কমন 3 তো কোনো 6 x x প্লাস মাইনাস কি মাইনাস 7 তো কোনো 14 7 এটা 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 আর এটা মিলছে এটা আর এটা যখন মিলছে ধরে নিতে পারো অঙ্ক ঠিক আছে তাইলে আমরা এই দুইটা থেকে একটা নিলাম সমান 3x মাইনাস 7 ইনটু যে কমন নিয়েছি দুইটা থেকে x প্লাস 2 এই x প্লাস 2 নিলাম একটা এটা হচ্ছে আমাদের আনসার আশা করি আমাদের এখানে 5টা অঙ্ক ক্লিয়ার এই 22 23 এই 24 অথবা করে দিছি 25 অথবাও করে দিছি আর 26 নম্বর এইটা হচ্ছে আমাদের আজকে এই অঙ্কের সমাধান ঠিক আছে আশা করি তোমরা বুঝেছো যদি না বুঝে থাকো কমেন্টে লিখে জানাবে আর এখানেই আমি এই পর্বের শেষ করছি।